নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। গুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে তার গৃহ পরিবর্তন করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 7th হাউসে গুরু বৃহস্পতি প্রবেশ করছে। এতদিন যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, তাদের জন্য কিন্তু বিবাহের প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে ব্যবসায়ীদের জন্য যথেষ্ট শুভ সময় কিন্তু গুরু বৃহস্পতির আনুকূল্যে আপনারা পেতে চলেছেন। আপনাদের গুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ তার সবথেকে প্রিয় ঘর কর্কট রাশিতে প্রবেশ করছে এবং আপনাদের একাদশ মানে আয় উন্নতির জায়গায় বৃহস্পতি একটা দৃষ্টি দিয়েছে, আপনাদের লগ্নের জায়গায় বৃহস্পতি একটা দৃষ্টি দিয়েছে এবং তার সাথে কিন্তু বৃহস্পতি আপনার 3rd হাউসে একটা দৃষ্টি দিয়েছে। এতে আপনাদের কি কি ভালো হতে পারে, কি কি খারাপ হতে পারে। প্রথমত বৃহস্পতি আপনার যে একাদশে দৃষ্টি দিয়েছে মানে আপনাদের অর্থনৈতিক উন্নতির একটা প্রবল যোগ, আয় উন্নতির জায়গা থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ভালো একটা সময় জুন মাসের 2 তারিখ থেকে পেতে চলেছেন বৃহস্পতির আনুকূল্যে এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আসতে চলেছে জুন মাসের 2 তারিখের পর থেকে। এবং তার সাথে আপনার 3rd হাউসে বৃহস্পতি একটা দৃষ্টি আছে। যোগাযোগের যে জায়গাটা দেখবেন, ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ হবে, সেই জায়গা থেকে আপনাদের একটা অর্থনৈতিক উন্নতি একটা কিন্তু যোগ সূত্র তৈরি হবে। এইটা একটা আপনাদের জন্য ভালো সময় এবং তার সাথে বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের জায়গায় দৃষ্টি দিয়েছে। লগ্নের জায়গায় যে বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়েছে না, একটু লিভার সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। একটু শরীর নিয়ে আপনারা সচেতন থাকবেন, তাতে আপনাদের কিছুটা হলেও অন্তত ভালো থাকবে। এই গুরু বৃহস্পতি আনুকূল্য প্রত্যেকটা রাশি কিন্তু কম বেশি পাবেন এবং জুন মাসের 2 তারিখের পর থেকে এই যে বৃহস্পতির ট্রানজিট বা তার প্রিয় ঘরে প্রবেশ করছে, আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট দেবে, তবে দৈহিক দিক থেকে একটু সমস্যা ক্রিয়েট করবে। একটু আপনারা সচেতন থাকবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার দিক থেকে যতটা সাপোর্ট করার প্রয়োজন অবশ্যই আমি আপনাদের সাপোর্ট করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।